হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 28th অফ ডিসেম্বর 2024। তো তারাপীঠে যাব। তারাপীঠেও যে থাকতে পারি রাত্রে, অথবা বোলপুর চলে যাব। যদি আমরা আগে পৌঁছাই তাহলে বোলপুর চলে যাব শান্তিনিকেতনে, আর যদি একটু রাত হয়ে যায় তাহলে আমরা তারাপীঠে আজকে নাইট স্টে করব। তো ভিডিওটার ইন্ট্রো শ্যুট করছি আমি মালদা থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জার্নি শুরু করেছিলাম কাটিহার থেকে। তো কাটিহার থেকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো কাটিহার থেকে 9টা 10-15 দিক করে আমরা বেরিয়েছিলাম। তো তারপরে আমরা এখানে পৌঁছেছি 2টোর দিক করে মালদাতে। তো এখান থেকে আমরা এখন জুবলি রেস্টুরেন্টে রয়েছি। ভিডিওটা দেখাচ্ছি জুবলি রেস্টুরেন্টের পরিবেশটা কীরকম। भैया ये रिपीट होता है, ये रिपीट होता है। পাশেই রয়েছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। বেশ কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে, তো দেখা যাক কত দূর কী হয়। তো যাই হবে আপনারা সবই দেখতে পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা বাইক রাইড করেছিলাম। তো এখন যেহেতু আমি বলছি মালদাতে আছি, তো কাটিহার থেকে মালদা এই যে স্ট্রেচটা কোথা থেকে কিভাবে গেছিলাম সবটাই ভিডিওতে রয়েছে। তবু একবার আমি বলে দিচ্ছি। তো আমি জার্নি শুরু করেছিলাম হচ্ছে কাটিহার থেকে। ওখান থেকে গিয়েছিলাম লাভা হচ্ছে প্রাণপুরের পর। তো সেখানে প্রাণপুর হচ্ছে বিহারে পড়ে, কাটিহারও বিহারেই পড়ে। তো লাভা হচ্ছে যেটা বেঙ্গল আর বিহারের বর্ডার। তো ওখান থেকে আমরা তারপরে চলে গেছি সামসি। দারুণই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। তো আপনারা ভিডিওতে সবই দেখতে পাবেন। তো চলুন একেবারে ইন্ট্রো থেকে শুরু করা যাক। চলি। ওকে গাইস, ইন্ট্রো আমি আগেই শ্যুট করে নিয়েছি। তো আপনারা ইন্ট্রোতে দেখেইছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো এখন আমি রয়েছি হচ্ছে কাটিহার, বিহারের একটা ডিস্ট্রিক্ট। মালদার একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে জুবলি রেস্টুরেন্ট। তো সেখানে গিয়ে আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করব। তো আমি যাচ্ছি, আমার এক কলিগ আছে পিছনে, ওই ক্যামেরায় দেখা যাচ্ছে না, একটু পিছনে পড়ে গেছে। তো এখন যে রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বিহারের একটা রোড। তো আমাদের মোটামুটি এখান থেকে 45 কিলোমিটার বা 35 কিলোমিটার বাইকে। আর এখান থেকে আমরা যাব হচ্ছে কাটিহার থেকে আমরা যাব হচ্ছে লাভা। আমরা লাভা ক্রস করে পৌঁছানো থেকে তারপরে আমরা পেয়ে যাব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওখান থেকে আমরা যাব হচ্ছে ফারাক্কায় আমরা লাঞ্চ করব, এরকমই একটা প্ল্যান রয়েছে। তো তারপর আমরা ওখান থেকে চলে যাব ডাইরেক্ট পাকুড় থেকে বাকিটা আপনারা চলুন সাথে দেখতে পাবেন। তো আজকে হচ্ছে 28 ডিসেম্বর 2024। তো আজকে প্ল্যানটা আমরা করেছি। তো ওই আমরা পৌঁছাবো মোটামুটি সন্ধ্যের দিকে, 7:30-8টার দিকে, বা তার কিছুটা আগে, যদি আমরা কন্টিনিউয়াস বাইক রাইড করতে পারি, খুব বেশি যদি হল্ট না নিয়ে। তো তারপর আমরা উঠবো একটা হোটেলে, বুকিং করাই আছে, বনবিতান বলে একটা হোটেলে। তো সেখানে আমরা নাইট স্টে করব। আর কালকে পুরো বোলপুর ঘুরে দেখব। এতটাই বেশি লাগেজ হয়ে গেছে যে আমার বাইকে বসার মতো জায়গা ছিল না, পিলিয়ানের বসার মতো জায়গাই ছিল না। তো তাই জন্য কলিগকেও বাইক নিয়ে আসতে হয়। দুজনেরই সেম মডেল SP 160। হ্যাঁ, আমার মিটার চলছে না, কালকেই ডিসপ্লে খারাপ হয়ে গেছে। অলরেডি একবার রিপ্লেসমেন্ট হয়ে গেছে, ওয়ারেন্টির মধ্যেই রয়েছে বাইক আমার। তো আবার মনে হচ্ছে ট্রিপের পর আবার কালকে যেতে হবে, গিয়ে কালকে না মানে 31 এসে যেতে হবে হন্ডা শোরুমে, সেখানে গিয়ে রিপ্লেসমেন্ট আবার মনে হচ্ছে করতে হবে। 28 আজকে রাতে পৌঁছাচ্ছি, রাতে থাকবো বোলপুর, কালকে পুরো দিন বোলপুর ঘুরে দেখব। 30th মর্নিং, আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠে গিয়ে পুজো দেব, তারপরেই আমরা ব্যাক করব। কারণ আমার প্ল্যান রয়েছে আমি 31 রিটার্ন করব কলকাতা। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন প্রাণপুরেতে রয়েছি। এখানে একটা সর্ষে ক্ষেত দেখলাম, দেখুন পুরো একদম ইয়েলো ভেলভেট কাভারিং, পুরো একদম দেখে মনে হচ্ছে রোডটা আন্ডার কনস্ট্রাকশন। পিছনে দেখতে পাচ্ছেন পুরো হলুদ সর্ষে ক্ষেত, দেখলেন? চলুন বাকিটা যেতে যেতে কথা হবে। আইয়ে স্যার।
Are you enjoying? Car is coming. Definitely I will share you the link. You can purchase any time, no issue. लेकिन अभी तक कैसा लग रहा है? ठीक है ना सफर? आप बाइक का हैंडल में ज्यादा प्रेशर मत दीजिए क्योंकि ये पेन होगा, इसीलिए हमको ग्लव्स पहन के आना पड़ा आज. हाँ आप थोड़ा ना, नदी का नाम याद नहीं सर, नदी का नाम याद नहीं है. हाँ हाँ, गंगा नहीं है, गंगा नहीं है. हाँ हाँ हाँ. आगे आगे इससे अच्छा वाला मिलेगा सर. नाम वो बाद में देख लेंगे गूगल में. রেল ব্রিজ রয়েছে নদীর উপর দিয়ে, দেখতে পাচ্ছেন. এই জায়গাটা সম্ভবত আমদাবাদ, বিহারের আমদাবাদ এলাকা এটা. এখানে খুব সমস্যা, কারণ এখানে বর্ষার সময় এই গ্রামগুলো পুরো ডুবে যায়, এতটাই মানে বন্যাপ্রবণ এলাকা এই জায়গাগুলো খুবই. জায়গাটার নাম হচ্ছে বাবুপুর. এখন আমরা বিহারেই আছি, বেঙ্গলে পৌঁছইনি. আমার চ্যানেলে এই জায়গাটার একটা শর্ট ভিডিও রয়েছে, এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম যখন মালদা থেকে রিটার্ন করেছিলাম একদিন. এই হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখনো আমি বেঙ্গলেই আছি, কিন্তু অফিসিয়ালি বলা যায় ওই যে রোডটা দেখছেন সামনে, এই যে এইখান থেকে রোডটা ওই দিকে চলে গেছে, তো এই রোডটা হচ্ছে বেঙ্গলের রোড. এই এরিয়াটাও বেঙ্গলেরই, কিন্তু প্রপার যদি বলা যায় অফিসিয়ালি এই রোডটা হচ্ছে বেঙ্গল আর বিহারকে সেপারেট করেছে এই রোডটা. এই আমরা বেঙ্গলে উঠে পড়লাম. জয় মা দুর্গা. চলো, কলিগো এসে গেছে. এই হচ্ছে এই রোডটার নাম সম্ভবত ভাদু রোড, হয়তো আগে গেলে মাইলস্টোন পেয়ে যাব. এখানে খুব বাজেভাবে গাড়ি চালায়, এই ছোট ছোট পিক আপ ভ্যানগুলো, ট্রাকগুলো, মিনি ট্রাকগুলো খুব বাজেভাবে গাড়ি চালায়. আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে. আর এখানে মানুষজনও প্রপার ওইভাবে গ্রামবাসী, তো এই রোডগুলো নতুন হয়েছে, তারা সচরাচর এইখানে অত হেভি ভেহিকেল চলতো না আগে, হয়তো তারা অভ্যস্ত নয়, তো যখন তখন বেরিয়ে পড়ে রোড থেকে, যখন তখন ক্রস করবার চেষ্টা করে. এই দেখুন ভালুকা রোড, 21.41 কিলোমিটার. তো এখানে খুব সচেতন হয়ে বাইক চালাতে হবে, খুব সচেতন হয়ে. আর স্পিড লিমিটও রয়েছে 30 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমি তো চেক করতে পারবো না কারণ আমার মিটার ডেড. তো এই রাস্তাটা একটু বোরিং কারণ লম্বা স্ট্রেচ, ওই একই রকম সিনিক বিউটি দুই ধারে. ফ্রেন্ডস, পরিবেশটা দেখুন, দুপাশে চাষের জমি, ওই পাশ থেকে ট্রেন চলে যাবে, ট্রেন লাইন রয়েছে. আর এই পাশটা দেখুন, এটা কি জানি না আমি, কি চাষ করছে. এই পাশটায় দেখুন, ভুট্টা বা কিছু হতে পারে হয়তো, নো আইডিয়া. মাঝখান থেকে সরু এক ফালি আলবে রাস্তা চলেছে. এটা একটা স্কুল, দুপাশে চাষের জমি, মাঝখানে আলবে সরু এক ফালি রাস্তা এগিয়ে চলেছে. ये वाला लेना था. आपको रास्ता नहीं पता है? আমরা যাব শামসি. হ্যাঁ, এটা দিয়ে. আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দাদা.
बंगाली नहीं जानते, हिंदी बोलना पड़ेगा। हाँ हाँ अच्छा, এখান থেকে সোজা যাবো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা তো আর রেগুলার আসি না এইসব রাস্তায়, তাই জন্য লোকালের হেল্প নিয়ে নেওয়াই ভালো। লোকাল মানুষজন ভীষণ কোঅপারেটিভ, তারা হেল্পও করে। তো এখন আমরা রয়েছি হচ্ছে মালদাতে। তো তারপরে আমরা এখানে পৌঁছেছি 2টোর দিক করে মালদাতে। তো এখান থেকে আমরা এখন জুবলি রেস্টুরেন্টে রয়েছি। ফারাক্কার এই যে নিউ ব্রিজটা হচ্ছে, এটা হচ্ছে এইটা। বর্তমানে ফারাক্কার বহন ক্ষমতা কমে আসছে, তাই জন্য একটা অল্টারনেটিভ একটা বানানো হয়েছে ব্রিজ। ফারাক্কা, বহরমপুর, ধুলিয়ান। অনেককাল আগে যখন ছোট ছিলাম, তখন যখন ট্রেনে আসতাম, তখন এই ফারাক্কার উপর দিয়ে যখন যেতাম, তখন ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম, ব্যারেজ থেকে কেমন জল ছাড়ছে দেখবো বলে। এখন এই ব্রিজের উপরে নিজে ড্রাইভ করে যাচ্ছি, একটা আলাদা রকম অনুভূতি। ব্রিজের অবস্থা খুব একটা ভালো না, স্পিড লিমিট আছে। বাঁদিকে জলরাশি, এ কি শুকিয়ে গেছে? হ্যাঁ, এ তো চড়া পড়ে গেছে পুরো নদীতে। বাঁদিকে নদীতে চড়া পড়ে গেছে। ডান দিকটায় আছে জল, ডান দিকে কোনো সমস্যা নেই। ডান দিকে গ্রিনারিস, বেশ আলাদা অনুভূতি। ফারাক্কা থেকে নেমে, ফারাক্কা থেকে এগিয়ে বাঁদিকে এই চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছি চায়ের দোকানটা। এইটা একটা গুমটি মতো এখানে দাঁড়িয়েছিলাম। দাদা আমাদের গুড়ের চা খাওয়ালো। গুড়ের চা খেয়ে এবার একটা পেয়ারা খেলাম। এবার আবার জার্নি শুরু করছি। জানি না কটা বাজবে তারাপীঠ পৌঁছতে, দেখা যাক। এখনও ঠিক হয়নি যদিও তারাপীঠ না বোলপুর, কোথায় যাব আগে দেখা যাক কি হয়। এই কলিগ এখানে দাঁড়িয়ে আছে, মোবাইল ঘাঁটছে। চলো দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে আমাদের গাড়ি, একবার দেখিয়ে দিই গাড়িটা কেমন লাগছে। দুটো গাড়ি, এই দুটো গাড়ি এখানে রয়েছে। চলো ওঠা যাক। জয় মা দুর্গা। বাহ, আকাশটা পুরো একদম লাল হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়ার মুখে।
হচ্ছে বোলপুরেতে। আমরা মোরগ্রামে পৌঁছেছি। মোরগ্রাম থেকে আমরা রাইট সাইড নিয়েছি, নিয়ে রাইট টার্ন নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে বোলপুরেতে। তো আমি বলেছিলাম যে একটা আনসার্টেনটি রয়েছে, বোলপুরে পৌঁছাবো নাকি তারাপীঠে পৌঁছাবো এখনও ঠিক হয়নি। তো ফাইনালি ডিসিশানটা হলো যে আমরা বোলপুরেই থাকবো। অ্যাকচুয়ালি বোলপুরেতে আমি হোটেল বুক করেই রেখেছিলাম, তো দেখা যাক। বোলপুরে আমরা পৌঁছে যাচ্ছি এবার। তো এখান থেকে বোলপুর দেখাচ্ছে 92 কিলোমিটার। তো 92 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে 2 আওয়ার 14 মিনিটস। দেখি কতক্ষণ লাগে। অ্যাকচুয়ালি এখানে আমরা একসাথেই যাব, মাঝখানে অনেকটা পথ আমরা আলাদা আলাদা যাচ্ছিলাম কারণ মিস করে যাচ্ছিলাম। কখনও আমাকে ওভারটেক করে বন্ধু বেরিয়ে যাচ্ছে, কখনও আমি বন্ধুকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছি। তো এইসব প্রবলেমের জন্য ওকে বলেছিলাম এগিয়ে যেতে মোরগ্রাম অবধি, যেটা আমি আগেই বলেছি ভিডিওতে। তো এখন আমরা একসাথেই যাব। তো দেখা যাক কী হয় না হয়, যা হবে আপনারা তো দেখতেই পাবেন। গাইস, তোমাদের একটা ম্যাজিক দেখাই, গিয়ে দেখো। কিছু দেখা যাচ্ছে না। ফগ লাইট আর গাড়ির স্পিকার যদি বন্ধ করে দেওয়া হয় হাই বিম, তাহলে কিচ্ছু দেখা যাবে না। এইরকম অবস্থা। হ্যাঁ, তো আমরা এখন একটা ধাবা থেকে বেরোলাম, রুটি নিয়ে নিয়েছি রাতের জন্য। একটু ফ্রেশ হওয়ার ছিল, তো ফ্রেশ হয়ে নেওয়া গেল, তার সঙ্গে একটু চা খাওয়া হলো, চা প্যাটিস খাওয়া হলো। তারপরে হচ্ছে আমরা বেরোলাম রাতের ডিনার নিয়ে একেবারে, কারণ আমরা রাতে ঢুকবো হচ্ছে হয়তো 9:30 10টা বেজে যাবে, কারণ এখনই 8:39 হয়ে গেছে, 8:39 PM। তো তাই জন্য আর রিস্ক নিলাম না, একেবারে খাবার নিয়ে ঢুকবো। এখান থেকে 57 কিলোমিটার দেখে নিয়েছি আমরা ম্যাপে। তো একদম ডাইরেক্ট আমরা হোটেলে চলে যাব। হোটেলের ডিস্টেন্স হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন থেকে 57 কিলোমিটার। এই মুহূর্তের আপডেট হচ্ছে আমাদেরকে এক ভদ্রলোক বললেন যে এই রাস্তা ধরে আরও 8 কিলোমিটার যেতে হবে। 8 কিলোমিটার যাওয়ার পর পড়বে হচ্ছে ডাক বাংলো। তো উনি বললেন ডাক বাংলো থেকে টার্ন নেওয়ার দরকার নেই, যেরমভাবে রাস্তা যাবে সেইরমভাবে এগিয়ে যাবেন, নতুন একটা রাস্তা পাবেন, নতুন হয়েছে ওই রাস্তাটা দিয়ে ফুটি সাঁকো হয়ে বোলপুর পৌঁছানো যাবে। চলুন দেখা যাক। দিদি, শান্তিনিকেতন যাওয়ার রাস্তা কোন দিকে? শান্তিনিকেতন যাওয়ার রাস্তাটা কোন দিকে দিদি? শান্তিনিকেতন যাওয়ার হ্যাঁ, একদম এই রোড ধরে সোজা আয়। মানে এই ডান দিকে যেটা চলে গেছে? হ্যাঁ, এদিকে চলে গেছে। আমরা তো এখন শান্তিনিকেতন দিকে আসছি। ও, এই দিকে নয়, না, এদিকে না, এদিকে। এই সামনের যে রাস্তাটা ডান দিকে চলে গেছে তো? হ্যাঁ, এই ডান দিকে আমরা সোজা আয় ধরে চলে যাবে। अच्छा अच्छा ठीक है, थैंक यू दीदी। ए घुमा लीजिए सर। সামনে ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে কোন দিকটা পড়বে শান্তিনিকেতন, ওনারাও শান্তিনিকেতন থেকেই ফিরছেন আর কি। বললেন যে এই রাস্তাটা নিতে। আমাকে আগেও ভদ্রলোক বলেছিলেন লেফট নিতে, কিন্তু ব্রিজ থেকে লেফট নিতে বলেছিল, কিন্তু এটা ব্রিজ তো দেখতে পেলাম না সেরকম কিছু। যাই হোক, ওনার কথা এটাই হয়তো। শুরুটা ভালো না। এই রাস্তাটা মনে হয় দেখেছি আমি ট্রেনে করে যাওয়ার সময়, শান্তিনিকেতন। কাঁচটা নামিয়ে দিতে হবে, ধুলো। সেরা রাস্তা, সেরা রাস্তা। হ্যাঁ, রাস্তায় স্ট্রিট লাইটও আছে, কোনো অসুবিধা নেই। ও, এখানে মেনু চার্ট দেওয়া আছে। দাদা, এটা কি মেনু চার্ট নাকি? অর্ডার অনুযায়ী খাবার পাওয়া যায়? এটা কি হোটেলের নাম্বার নাকি? তো এই দাদা আমাদের কালকে রাতের বেলা অ্যাটেন্ড করেছেন, অ্যাটেন্ডেন্ট দাদা। তো খুব হেল্প করেছেন উনি আর কি। কালকে রাতের বেলায় উনি আমাকে ম্যাপটা পাঠালেন, জিপিএস যে লোকেশান সেটা শেয়ার করলেন। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ঠিকঠাকভাবেই, 10:30 বেজে গেছিলো। তো
তো এই হচ্ছে খাবার দাবার। বিরিয়ানিটা কি লাঞ্চ না ডিনারেও? অর্ডার করলেই হবে। ও মিনিমাম কতজনের অর্ডার? 6 জন। 6 জনের অর্ডার করতে হবে। ও হাঁসও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। হাঁস কি হাঁস? এই যে হাঁস বাড়িতে পাতি হাঁস, পাতি হাঁস। বাহ, কাবাব টাবাব হয় নাকি রাতে? অর্ডার দিলে হবে। ও